ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে। আজকে চলো শেয়ার করতে যাচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে, এবং সেটা একটু হালকা। আজকে বানাতে চলেছি কাতলা মাছের আলু বড়ি দিয়ে হালকা ঝোল, বাটা মশলা সমেত। চলো দেখে নিই। কাতলা মাছের পাতলা ঝোল করতে গিয়ে দেখো 1 কেজি মতন এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এবং সেটাকে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। কেটে নিয়েছি 2টো মতন আলু, 500 মতন পটল, নিয়েছি 2টো টমেটো, অল্প একটু আদা, আর এটা ঝোলে দেওয়ার জন্য কিছুটা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতন করে খাবে। এখানে দেখো গোটা ধনে আর গোটা জিরে ভিজিয়ে রেখেছি, বাটবো, এটাকে বেটে এই ঝোলটা বানাবো। আর নিয়েছি বড়ি। ঠিক আছে, এবার দেখো রান্নাটা কিভাবে করি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। মাছ সব ভাজা হয়ে গেল, এবার সব মাছগুলো তুলে এবার কড়াইতে দিয়ে দেব বড়িগুলোকে ভেজে নেব। ইতিমধ্যে গোটা জিরে, গোটা ধনে আর আদাটাকে পেস্ট করে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দেব হলুদ আর কিছুটা গোলমরিচ। গোলমরিচটা অপশনাল, তোমরা ঝাল চাইলে খেতে পারো, না চাইলে নাও দিতে পারো। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দেবো হলুদ এবং নুন দিয়ে ভেজে নেবো পটলটাকে হালকা করে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে দেবো গোটা জিরে, সামান্য একটু কালো জিরে, ভালো করে নাড়িয়ে নেব। এবং এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা ফোড়ন বা শুকনো লঙ্কা বাটা কিছুই দেবো না, বা কাশ্মীরি মির্চ কিছুই দেবো না। এটা একেবারে সাদা বাটা, কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু হবে। দিয়ে দেবো আলু, হলুদ দিলাম, নুন দিলাম, ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো, ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো বাটা মশলা।
মশলা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো জল। এবং চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব পটলগুলো। ফুটেছে মানে আলু কিন্তু সিদ্ধ হয়নি, সবে জলটা ফুটেছে। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব বড়িগুলো, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই বলেছি তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে, যে যেরকম ঝাল খাও। আমি যেহেতু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করি না, আর এই ঝোলে ভালোও না, এবং সেই কারণে আমি এখানে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবং শুধু কাঁচা লঙ্কার রান্নাই করছি। এবার ঢাকনাটা খুলে দিলাম এবং দেখো আলু পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সবটা সিদ্ধ হয়নি, কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবং এই সময় আমি দিয়ে দেবো মাছগুলোকে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ না আলু পটল সিদ্ধ হচ্ছে, আমি চাপা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিলাম কারণ মাছের সেন্টটা ঝোলের মধ্যে চলে আসবে। দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। হালকা ঝোল, এবং তোমরা সমস্ত কিছু যত শরীর খারাপই হোক না কেন এই ঝোল খেলে, এবং রোজের যদি ডায়েটে এরকম একটা ঝোল রাখো প্রায় দিনই, দেখবে তোমাদের শরীরও ভালো থাকবে এবং খেতেও খুব দুর্দান্ত। দেখো পটল আলু তো ভেঙেই যাচ্ছে, পটল দেখো সব সিদ্ধ হয়ে গেছে। তো চলো আজকে এখানেই শেষ করছি। আলু পটল বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল, এবং এই ঝোলটা খেলে সবার শরীর খুব ভালো লাগবে, ভালো থাকবে। তোমরা আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং প্লিজ বাড়িতেই এরকম ঝোল রান্না করে আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং আমার ভিডিওটাকে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।